Okay, so today we'll be starting the second part of the electric field, which is 6B and nearly 6B1 capacitors basics. So capacitor basic নিয়ে আমরা লাস্ট দিন ছোট্ট করে একটা আলোচনা দিয়েছিলাম। আজকে আমরা এই চ্যাপ্টার এবং পরে চার্জিংটা ডিসচার্জিংটা আমরা শুরু করব আজকে ইনশাআল্লাহ। So সবার আগে লার্নিং অবজেক্টিভ করে ফেলি। Describe how capacitors can be used in a circuit to store charge. Next, use the equation for capacitance C equals to Q by V. Use the equations for energy store and capacitor. অর্থাৎ একটা ক্যাপাসিটরের ক্ষেত্রে দুটো ইকুয়েশন, এনার্জি স্টোর বলে এটার ইকুয়েশন দিয়ে আমরা কিভাবে রিপ্রেজেন্ট করব, ক্যাপাসিটরের ক্যাপাসিটেন্সটা কতটুকু চার্জ এখানে স্টোর হচ্ছে এবং কত পটেনশিয়াল ডিফারেন্স আমি অ্যাপ্লাই করেছি, এইটার সাথে ক্যাপাসিটেন্সটা কিভাবে লিঙ্কড, এন্ড ইনিশিয়ালি দ্যাট ক্যাপাসিটর একটা সার্কিটের ক্ষেত্রে কিভাবে চার্জ স্টোর করে এটা আন্ডারস্ট্যান্ডিংটা। সো স্টোরিং চার্জ এটা আমরা লাস্ট দিন ডিসকাস করেছিলাম যে even though there is no connection between two plates, positive and negative plates, still there can be flow of electron for a time being, for a very fraction of time, very small time, insignificant time, and the charge যেটা এখানে স্টোর হচ্ছে এই চার্জটাকেও আবার যদি আমরা ব্যাটারিটাকে রিমুভ করে দিয়ে এটাকে আমরা শর্ট সার্কিটেড করে দিই, স্টিল এই চার্জটা আবার ডিসচার্জ হবে। অর্থাৎ নেগেটিভ চার্জ প্লেট থেকে ইলেকট্রন গুলো পজিটিভ চার্জ প্লেটের দিকে ফর দি টাইম বিং যতক্ষণ পর্যন্ত ডিসচার্জ না হচ্ছে কি করতে থাকবে, ফ্লো করতে থাকবে। সো এই স্টোরিং চার্জটা কিভাবে হয় এটা আমরা জাস্ট প্যারাগ্রাফটা ইন শর্ট একবারে পড়ে যাব, যেখানে ছোট করে এক্সপ্লেন করো এটা আমি এক্সপ্লেন করব। We saw in section 6a.1 that an electric field can cause charge to move. So charge কে মুভ করার জন্য ইলেকট্রিক ফিল্ড লাগবে, that's it. Indeed, this is why a current flows through a circuit. সার্কিটের জন্য সেম, আমার একটা ইলেকট্রিক ফিল্ড আমাকে অ্যাপ্লাই করতে হয় বা একটা পটেনশিয়াল ডিফারেন্স অ্যাপ্লাই করতে হয়। লাস্ট দিন আমরা যে ভিডিওটা দেখলাম, পটেনশিয়াল সেম হলে কিন্তু কি করবে না, ইলেকট্রন ফ্লো করবে না। কেন? বিকজ এখানে কোনো পটেনশিয়াল ডিফারেন্স নাই। তার মানে কি একটা ফিল্ড আর একটা ফিল্ডকে কি করতে পারছে না, এখানে ওভার পাওয়ার করতে পারতেছে না। সো ডাজ দ্য ইলেকট্রন ক্যান মুভ। তার মানে এখানে একটা রেজাল্টেন্ট ফিল্ড লাগবে যদি এভাবে স্পেসিফিকলি বলি। And electric field is set up within the conducting material, and this causes the electron to experience a force and thus move through a wire and components of the circuit, যে জন্য ইলেকট্রিসিটিটা ফ্লো করে। Where there is a gap in the circuit, the effect of the electric field can be experienced by charge across this empty space, but in general conduction electrons are unable to escape their conductors and move across the empty space. অর্থাৎ ইন জেনারেলি কিন্তু ইলেকট্রন গুলো কি করতে পারে না, ফাঁকা জায়গা দিয়ে মুভ করতে পারে না ইন জেনারেল। তোমার আমরা যদি বলি যে একটা সার্কিটের সুইচ আমি অফ করে রাখছি, তাহলে কেন এখানে ইলেকট্রিসিটি ফ্লো করতেছে না? বিকজ সুইচ ইজ অফ। হোয়াট ডাজ দ্যাট মিন? বিকজ দ্য সার্কিট ইজ ইনকমপ্লিট। ইনকমপ্লিট মানে কি, একটা গ্যাপ আছে। সো এই গ্যাপ থাকলে আমি যতক্ষণ পর্যন্ত সুইচটাকে অন করে না দিচ্ছি, অর্থাৎ গ্যাপটাকে ক্লোজ করে না দিচ্ছি, ইলেকট্রিসিটি ফ্লো করবে না। দ্যাটস আমার বাল্ব বলি, লেটস বা এসি বলি বা ফ্যান বলি, লাইট বলি, এগুলো কি করবে না, টার্ন অন করবে না, রাইট? This is why a complete conducting path is needed for a simple circuit to function. So যেহেতু ইলেকট্রন গুলো জাম্প করতে পারে না ইন জেনারেল, সো একটা কমপ্লিট সার্কিট প্রয়োজন হয়। এবার হচ্ছে ইন্টারেস্টিং পার্ট। However, charge can be made to flow in an incomplete circuit. ইলেকট্রিসিটি আমি পেলাম না, আচ্ছা ঠিক আছে, বাট চার্জকে আমি ফ্লো করাতে পারি ইনকমপ্লিট সার্কিটের জন্য। This can be demonstrated by connecting two large metal plates in a circuit with an air gap between them as figure A. দুটো মেটাল প্লেটকে আমরা কি করেছি, পাশাপাশি একটা পার্টিকুলার গ্যাপ দিয়ে কি করেছি, সেট করেছি। ওকে ফাইন। The circuit shown in figure B is similar to the situation shown by the photo in figure A. অর্থাৎ এখানে যে আমরা সার্কিটটা ড্র করেছি, এখানে অ্যাকচুয়ালি এই ডিস্ক দুটো, মেটাল ডিস্ক দুটোকে আমরা একটা মেটাল প্লেট দিয়ে রিপ্রেজেন্ট করেছি এবং যে পাওয়ার সাপ্লাইটা আছে এটাকে আমরা একটা সেল দিয়ে রিপ্রেজেন্ট করেছি। ওকে, when the power supply is connected, the electric field created in the conducting wires causes the electron to flow from the negative terminal towards the positive terminal. অর্থাৎ নেগেটিভ টার্মিনাল ইলেকট্রন গুলো কি করার চেষ্টা করবে, পজিটিভ টার্মিনালে ইলেকট্রন থেকে রিচ করার চেষ্টা করবে। বিকজ এটা সার্কিটটা কমপ্লিট এবং ইলেকট্রন গুলো পজিটিভের দিকে যেতে পারতেছে, রাদার বিকজ দ্যাট ইলেকট্রন গুলো যে জায়গায় কনসেন্ট্রেটেড অবস্থায় রয়েছে, এখান থেকে ইন জেনারেল তাদের মধ্যে একটা রিপালসিভ ফোর্স থাকবে। সো এখান থেকে তারা মুভ করে প্লেটের দিকে আগাবে, বিকজ প্লেট হ্যাজ স্পেস টু অকুপাই।
সেম থিং গোজ ফর দি পজিটিভ প্লেট। এখানকার ইলেকট্রন গুলো কি করবে, দেখবে যে পজিটিভ পজিটিভ যে টার্মিনালটা আছে ব্যাটারি, এখানে ইলেকট্রনের ঘাটতি আছে, সে টানার চেষ্টা করতেছে। সো প্লেট থেকে ইলেকট্রন গুলো কোন দিকে দৌড় দিবে, ওই পজিটিভ প্লেট অফ দি পজিটিভ টার্মিনাল অফ দি সেলের দিকে সে কি করবে, মুভ করবে। তার মানে কি, লিভিং বিহাইন্ড পজিটিভ চার্জেস অন দি প্লেট। তার মানে প্লাস প্লেটটা পজিটিভলি চার্জ হচ্ছে একটা প্লেট, এবং আরেকটা প্লেটটা নেগেটিভলি চার্জ হচ্ছে। So এখানে বলতেছে, since the electron cannot cross the gap between the plates, they collect on the plate connected to the negative terminal, which becomes negatively charged. ইলেকট্রন যে ওই পর্যন্ত এসে যেহেতু ক্রস করতে পারতেছে না, তার মানে এখানে এসে কি হচ্ছে, থেকে যাচ্ছে। উল্টা দিকে আসতে পারতেছে না কেন, সেলের দিকে, বিকজ নেগেটিভ টার্মিনালটা ইলেকট্রন গুলো কি করতেছে, রিপেল করতেছে, রাইট? Electrons in the plate connected to the positive terminal flow towards the positive of the cell, যেটা মাত্র বললাম, which results in positive charge being left on the plate. The attraction between the opposite charge across the gap creates an electric field between the plates. এবার এখানে যে দুটো প্লেট চার্জড হলো due to the connection of the cell, এই দুটো পজিটিভ প্লেট এবং নেগেটিভ প্লেট যদি পাশাপাশি থাকে প্যারালাল, তাহলে এখানে কি তৈরি হবে, ইলেকট্রিক ফিল্ড তৈরি হবে between. To be specific, what electric field? Uniform electric field, because they are parallel plates, okay, which increase until the potential difference across the gap is equal to the potential difference of the power supply. অর্থাৎ এই পাওয়ার সাপ্লাইয়ের পজিটিভ নেগেটিভের যে ইএমএফ আছে, টার্মিনাল পিডি, এই টার্মিনাল পিডি ইকুয়াল যতক্ষণ পর্যন্ত এই ইএমএফটা, এই পিডিটা না হচ্ছে দুটো প্লেটের মাঝখানে পটেনশিয়াল ডিফারেন্সটা, ততক্ষণ পর্যন্ত চার্জ ফ্লো করতেই থাকবে, which means that ইলেকট্রনের ব্যালেন্স তৈরি হবে ফর বোথ ইন নেগেটিভ টার্মিনাল এন্ড ইন দি পজিটিভ টার্মিনাল, যেটার জন্য এবং এটা যেহেতু প্যারালালি কানেক্টেড, সো দেয়ার ভোল্টেজ ইজ গোইং টু বি দ্য সেম, শর্টলি যদি বলি। তারপর বলতেছে, a pair of plates such as this within an insulator between them is called capacitor. ইনসুলেটর বিটুইন দেম মানে কি, এখানে তো এয়ার ছিল, এর মাঝখানে এয়ার না দিয়ে আমি যে কোনো কিছু দিয়ে ইনসুলেটিং ম্যাটেরিয়াল, স্টিল ইট ইজ দি সেম, লেটস সে drying wood or something. As we have seen, charge will collect on a capacitor until the potential difference across the plates equals that provided by the power supply to which it is connected. It is then fully charged and the capacitor is acting as a store of charge. অর্থাৎ আমরা যদি এই মোমেন্টে আমাদের সেলটাকে ডিসকানেক্ট করে ফেলি, then it is a store of charge, যেটাকে আমরা কি করতে পারি, আমাদের পারপাসে ইউজ করতে পারি। The amount of charge a capacitor can store per volt applied across it is called capacitance. অর্থাৎ যতটুকু চার্জ পার ভোল্টস অফ অ্যাপ্লাইড পটেনশিয়াল ডিফারেন্স স্টোর করতে পারে, এটা হচ্ছে এটা ক্যাপাসিট্যান্স। সো মোর দি ক্যাপাসিট্যান্স ইজ মোর দি চার্জ স্টোর পার ভোল্টেজ। You remember this story I told that my father, he replaced the capacitor. It was 2.5 and he gave 3.5, which means the capacitance is 3.5 microfarad, which means that the charge stored per volt is more. So if the charge store is more, which means the flow of electricity is going to be more. So if the flow of electricity is more, then it's going to rotate faster. So এটাই হইছে, ক্যাপাসিটর পাল্টানো হয়েছে, ফ্যান জোরে ঘুরছে, বাট এক্সট্রা ইলেকট্রিসিটি যখন এর মধ্য দিয়ে পাস করতেছে, what does that mean? It means that is overheating effects. সো ওভারহিটিং ইফেক্টস কতক্ষণ পর্যন্ত থাকবে, যতক্ষণ পর্যন্ত ওই ওয়্যারটা বা ওই কয়েলটা এটাকে হ্যান্ডেল করতে হবে। এরপর কি হবে, ঠুস, ইট মেল্টস এন্ড ফ্যান আর কি করবে না, কাজ করবে না, ফ্যান কি করতে হবে, ডাক্তারের কাছে নিতে হবে। তার মানে কি, যে আমি যদি ক্যাপাসিটর কি কাজ করে এটা যদি না বুঝি, এবং আমি যদি না বুঝে এখানে ক্যাপাসিটর রিপ্লেস করতে, so does I see that practically it's rotating faster when যতক্ষণ পর্যন্ত না পুড়ে যাচ্ছে, ততক্ষণ পর্যন্ত আমার এই বুদ্ধি আসবে না বা আমার মাথায় এটা ক্লিক করবে না যে অ্যাকচুয়ালি এটা রং ছিল। এনিওয়ে, তাহলে C is charge divided by the voltage. So C is equals to Q divided by V. আমরা ইকুয়েশনটা পেয়ে গেলাম। What example 1 exactly এটাই করা হয়েছে, but is the capacitance of capacitor which can store 18 millicoulombs of charge when a PD across is applied 6 volts. তাহলে 18 millicoulombs মানে কি, 18 into 10 to the power minus 3 and voltage is 6 volts. So that divided by 6 is 3 into 10 to the power minus 3, which is 3 millifarad. Clear?
How much charge will be stored on this capacitor if the voltage is increased to 20 volts? So same capacitor ক্ষেত্রে তার মানে কি তার ক্যাপাসিটেন্সটা সেম, অর্থাৎ সে কতটুকু চার্জ পার ভোল্টেজ স্টোর করতে পারে এই রেশিওটা সেম, রাইট? সো ইফ ইট ইজ দ্য ক্যাপাসিটেন্স 3 into 10 to the power minus 3 সেম, তাহলে 20 ভোল্টস এর জন্য সে টোটাল কতটুকু চার্জ স্টোর করবে? দেন Q equals to CV. C is this, V is 20, and the answer is 60 into 10 to the power minus 3, which is 0.06 coulombs. Is it? Okay, fine. এবার বলতেছে যে এনার্জি স্টোরড অন চার্জড ক্যাপাসিটর. Energy stored is just the nothing but the idea of getting the graph and plotting and the finding the area under the graph, but still আমরা পড়বো. Let's read. A charged capacitor is a store of electrical potential energy. Electrical potential energy, of course. When the capacitor is discharged, this energy can be transferred into other forms. Our definition of voltage gives the energy involved as E equals to QV, অর্থাৎ এনার্জি ইকুয়ালস টু কিউ ইনটু ভি, অর্থাৎ কতটুকু ভোল্টস আমি অ্যাপ্লাই করলাম এবং কতটুকু চার্জের এগেইনস্ট অ্যাপ্লাই করলাম, এই দুটো মিলে অ্যাকচুয়ালি আমার ওয়ার্ক ডান, বা বলতে পারি এই দুটো মিলে আমার এনার্জি ট্রান্সফার, যেটা আমরা আগে দেখে আসি. However, the energy stored in a charged capacitor is given by E equals to half Q into V. বলতেছে যে দো আমরা বলতেছিলাম যে একটা চার্জকে একটা পটেনশিয়াল ডিফারেন্সের এগেইনস্ট আমি যদি মুভ করাই, যতটুকু ওয়ার্ক ডান হয় এটা হচ্ছে আমার কি এনার্জি স্টোর. দ্যাট ওয়াজ ফর দি ইলেকট্রিক ফিল্ড. এবার আমরা দেখতে পাচ্ছি যে ক্যাপাসিটরের ক্ষেত্রে ইট ইজ হাফ ইনটু কিউ ইনটু, এই হাফটা কোথা থেকে আসলো এটা আমরা ফিগার আউট করব. দিস ইজ দ্য অবজেক্টিভ. So where has the missing half of the energy gone? This is a trick question because our original equation assumes that the charge and the voltage are constant. However, do you understand that? আমরা যে ধরে নিয়েছি যে পটেনশিয়াল ডিফারেন্স যেটা অ্যাপ্লাই করেছি এটা কনস্ট্যান্ট, যে চার্জটাকে আমরা মুভ করতেছি এটাও কনস্ট্যান্ট. একটা কনস্ট্যান্ট চার্জকে তো মুভ করব, একটা কনস্ট্যান্ট পটেনশিয়াল ডিফারেন্সের অ্যাক্রসে তো মুভ করতেছি. সো ওয়ার্ক ডান ওয়াজ সিম্পল, Q into V. But for capacitor, the charge we store, the charge discharge or charged অবস্থায় থাক, চার্জের পরিমাণটা আস্তে আস্তে বাড়তে থাকে এবং ডিসচার্জ হওয়ার সময় চার্জের পরিমাণটা আস্তে আস্তে কমতে থাকে. Thus, potential difference across the ends of the capacitor increase করতে থাকে যখন এটা চার্জ হয় এবং ডিক্রিজ করতে থাকে যখন এটা ডিসচার্জ হয়. তার মানে কি it is not actually constant. So Q is not constant, V is also not constant. আর আমি কি নিব, এটা অ্যাভারেজ নিব, ম্যাক্সিমাম 0, অ্যাভারেজ শেষ. তাহলে অ্যাভারেজ করলে কি হবে, ম্যাক্সিমাম প্লাস 0 ডিভাইড বাই 2, and here it is QV which is maximum and divided by 2 is half Q. Clear? However, in order to charge a capacitor, it begins with 0 charge stored in it and slowly fills up as speed increases until the charge of the voltage V is given by Q. This can be seen on the graph. So খেয়াল করো এখানে পটেনশিয়াল ডিফারেন্সের অ্যাক্রসে চার্জটাকে প্লট করা হয়েছে, যেখানে দেখতে পাচ্ছি যখন 0 চার্জ 0 পটেনশিয়াল ডিফারেন্স, এবার যখন ম্যাক্সিমাম পটেনশিয়াল ডিফারেন্স তখন আমাদের চার্জটা কত, ম্যাক্সিমাম. তার মানে কি আমরা যদি এখানে area under the graph বের করি, we'll get Q into V, but this time it is a triangle which is half into Q into V, thereby we get the work done or energy transfer. এবার দেখো এখানে একটা ছোট্ট পার্ট ক্লারিফাই করা কি বলতেছে, each time we add a little extra charge, this has to be done by increasing the voltage and pushing the charge on, which takes some energy. We are doing work. By finding the area of each nearly rectangular strip, we find V delta Q, which is the amount of extra energy needed for the extra charge. Therefore, the sum of all these strips or the area under the line will give us the total energy stored. This is area of a triangle, so it is half into base into height, which is half into Q into V. Because Q is CV, এবার আমরা একটু আরেকটা C এর aspect এটাকে আমরা রিপ্রেজেন্ট করতেছি. Because Q is CV, you can also find two other versions of these equations for the stored energy. So একটা হচ্ছে E equals to half into Q into V. Q এর পরিবর্তে যদি আমরা CV বসাই দেন, that's half CV square. কেন আমরা এটা বসাইলাম? If I don't know the charge, আমি ক্যাপাসিট্যান্স জানি, ভোল্টেজ জানি, still I can figure it out, half CV square. On contrary, আমি ক্যাপাসিট্যান্স জানি এবং চার্জ জানি, ভোল্টেজ জানি,
then half Q square divided by C. Still, it is the same equation because Q equals to CV. So I just represent Q as CV or C as QIV or V as QIC. যে কোনো একটাতে আমি রিপ্রেজেন্ট করলেই আমি এটার প্রপার ভ্যালুটা বের করতে পারবো as long as I am using the correct equation and as long as I don't know the third part to use the real form of the equation. Let's say আমি Q জানি এবং C জানি, আমি V জানি না, তাহলে half into Q into V is it's something that I can't use. তাহলে আমি কি এটা বের করতে পারবো না? পারবো, using half Q square by C এই equation দিয়ে. So this is it. এবার ওয়ার্ড এক্সাম্পল 2 তে এরকম একটা ম্যাথ সলভ করা হয়েছে। বলা হচ্ছে what is the energy stored on a charged 100 microfarad capacitor which has 3 millicoulombs of charge. So কি দেয়া আছে? ক্যাপাসিটেন্স দেয়া আছে, চার্জ দেয়া আছে। তাহলে কিউ ভি দিয়ে এটা হবে না, এটা হাফ কিউ স্কয়ার বাই সি নিতে হবে। সো ইকুয়েশন কোনটা আমি ইউজ করব এটা আমরা বুঝবো কি দেয়া আছে এর উপর ভিত্তি করে। and thus the answer is 0.045 joules. ক্লিয়ার? yes. আচ্ছা, এবার একদম লাস্ট পার্টে আমরা চলে এসেছি। এই চ্যাপ্টারটা কি বলতেছে, ইউ ক্যান ইনভেস্টিগেট। আমরা একটু জাস্ট একটা রেজিস্টারের একটা প্র্যাকটিক্যাল অ্যাসপেক্ট দেখে আসি। দুটো রেজিস্টারকে যদি আমরা সিরিজে কানেক্ট করি তাহলে রেজিস্ট্যান্সটা কি হয়? বেড়ে যায়। প্যারালালে কানেক্ট করলে রেজিস্ট্যান্সটা, টোটাল রেজিস্ট্যান্সটা কমে যায়। ক্যাপাসিটরের ক্ষেত্রে কি এটার একটা ছোট্ট অ্যাসপেক্ট এখানে introduce করার করতেছে তারা, দেখে নিই। You can investigate how the energy stored on capacitor changes with the voltage which is used to charge it. Various combinations of identical series and parallel bulbs will have different overall resistance. If we add the extra parallel branch and increase the number of bulbs on the each branch by 1, we can keep the total resistance constant but have more bulbs to light up. The three groups of bulbs in figure E all have the same resistance R. By allowing our charged capacitor to discharge through these different groups of bulbs an alternating voltage to keep the bulb brightness constant, we can confirm our equation E equals to half CV square for the energy stored on the capacitor. Anyway, এটা না বুঝলেও সমস্যা নাই, just an aspect clarifies something which is in the practical skills. Okay, so checkpoints. প্র্যাকটিক্যাল স্কিলের উপর বেসড স্টিল আমরা কিছু তোমার কমন পয়েন্টস খুঁজে পাবো, লাইক ইউনিট 3 তেও তো এটা বেসড অন প্র্যাকটিক্যাল স্কিলস, রাইট? বাট এখানকার কোশ্চেন গুলো যে প্যাটার্নস গুলো আমরা রেখেছি, লাইক আনসার্টেনিটি, পার্সেন্টেজ আনসার্টেনিটি, অ্যাবসলিউট আনসার্টেনিটি, এরর্স, দেন দি স্টাফস লাইক দিস, এই আনসার্টেনিটি রিলেটেড কিন্তু কোশ্চেন আমরা ওভারঅল ঘুরে ফিরে সবগুলো পেপারে পেয়েছি এবং দিস ইজ সামথিং যেটা আমরা সবসময় পাবো। সো দিস ইজ কমন থিং উই গোনা ফেস। এন্ড অ্যাপার্ট ফ্রম দ্যাট যে কোশ্চেন গুলো থাকবে, এই কোশ্চেন গুলো অনেকটা ইউনিট 3 এর মতো, যে আমরা প্র্যাকটিক্যাল স্কিলসটা আমাদের এখানে যতটুকু ইম্পর্টেন্ট হবে তার চেয়ে বেশি ইম্পর্টেন্ট হবে আমরা পাস্ট পেপার সলভিং এ যতটুকু মনোযোগ দিতেছি। আমরা যেহেতু এই কন্টেন্ট গুলো পড়ে গেছি, কোশ্চেন গুলো কন্টেন্ট রিলেটেড, প্রেজেন্টেশনটাও কন্টেন্ট রিলেটেড, এন্ড কোশ্চেনের প্যাটার্নটা কমন লাইক ইউনিট 3। ওকে, সো খুব বেশি আমরা এখানে দেখবা যে 5-6টা পেপার সলভ করার পরে দেখবা একটা কমনালিটি চলে আসে। এনিওয়ে, চেক পয়েন্টে চলে আসি। হ্যাভ ইউ সলভ দ্য চেক পয়েন্টস? হ্যাঁ, আচ্ছা, জাস্ট আমরা শর্টলি একটু ফাস্ট দেখে যাই যে আমরা পারবো কিনা। What is the capacitance of the capacitor which stores 2 coulombs of charge for every 10 volts applied to it? কোন ইকুয়েশন ইউজ করব? C equals to Q divided by V. তুমি বলতে চাচ্ছ C equals to Q by D, তার মানে ক্যাপাসিটেন্স বের করতে বলেছে, তাহলে আমাকে চার্জ জানতে হবে, ভোল্টেজ জানতে হবে। তো চার্জ দেয়া আছে 2 coulombs, ভোল্টেজ দেয়া আছে 100 volts. Correct. Number 2, a 0.01 farad capacitor is charged by and then isolated from an 8 volts power supply. Calculate the charge stored. So capacitance দেয়া আছে 0.001 and V দেয়া আছে, তাহলে চার্জ বের করতে হবে। Q equals to CV. শেষ। The capacitor is then connected across another identical capacitor which is uncharged. Describe and explain what will happen to the charge and the voltage on each capacitor.
আরেকটা ক্যাপাসিটরের সাথে কি করলাম আমরা, অ্যাক্রস মানে কি প্যারালালে কানেক্ট করে দিলাম। প্যারালালে যেহেতু ভোল্টেজটা সেম হবে, তার মানে আমার যে একটাতে হাই ভোল্টেজ আছে একটাতে লো ভোল্টেজ, নেগেটিভ টার্মিনাল গুলো থেকে ইলেকট্রন গুলো ওইটার নেগেটিভ টার্মিনাল চলে যাবে, পজিটিভ টার্মিনালে সেকেন্ডটা পজিটিভ টার্মিনাল থেকে ইলেকট্রন গুলো এসে কি করবে, ব্যালেন্স করবে। তার মানে কি দুটো পটেনশিয়াল ডিফারেন্সটা কি হওয়া উচিত, ব্যালেন্স হওয়া উচিত। আমরা দেখে আসি যে এখানে আমাদের অ্যান্সার গুলো কি কি ছিল। কত এটা, 6B1, রাইট? আচ্ছা 6B1 আমরা যাচ্ছি। 6B1 এ বলতেছে যে question number 2 তে, right? The charge will spread into the other capacitor until they each have half of the original charge, 0.04 coulomb. This will result in a PD of 4 volts. Initially কত ছিল? Initially কতটুকু PD ছিল? Applied PD কত ছিল? 8 volts. 8 volts টা কতটুকু হবে? 4 volts হয়ে যাবে, সিম্পল, হাফ হয়ে যাচ্ছে। তার মানে কি দুটো ক্যাপাসিটরকে যদি আমি প্যারালালে কানেক্ট করি তাহলে তোমার ক্যাপাসিটেন্স অর্থাৎ তার যে পটেনশিয়াল ডিফারেন্সটা হাফ হয়ে যাচ্ছে, দ্য অ্যামাউন্ট অফ চার্জ দে স্টোর এটা হাফ হয়ে যাচ্ছে। তাহলে ক্যাপাসিটেন্স কি হয়, সি ইকুয়ালস টু কিউ বাই ভি। সো রেশিওটা কি থাকতেছে এখানে, সেম থাকতেছে, চার্জ হাফ হচ্ছে, পটেনশিয়াল ডিফারেন্স হাফ হয়ে যাচ্ছে। সো হাফ হাফ কাটস, তার মানে কি রেশিও ইজ দি সেম। তার মানে কি right. আচ্ছা, এবার আমরা 3 তে চলে যাচ্ছি। How much energy is stored on a 50 microfarad capacitor which is charged to 12 volts? So energy, আমার এখানে কি কি দেয়া আছে, এনার্জির জন্য ক্যাপাসিটেন্স দেয়া আছে, ভোল্টেজ দেয়া আছে, সি এন্ড ভি গিভেন। আমরা কি লিখবো, E equals to half সি ভি স্কয়ার। প্র্যাকটিস করতে হবে, হ্যাঁ, হাফ সি ভি স্কয়ার। সো হাফ সি ভি স্কয়ার যদি আমরা বসাই দিই, সি এর ভ্যালু জানি, ভি এর ভ্যালু জানি, we can get the answer, right? অ্যান্সারটা দেখে আসি। এটা অ্যান্সারটা বলতেছে 0.0036 জুলস। ওকে, পাশে গিয়ে পড়ে ম্যাচ করে নিও। Number 4, a 12,000 microfarad capacitor is connected to a voltage supply until fully charged with 10.8 millicoulombs. If this capacitor is then disconnected and reconnected across a 10 watts light bulb, how long would it lead the bulb for? অর্থাৎ 10 watts মানে কি 10 joules per second. So 10 joules per second একটা বাল্ব যদি এনার্জি গেইন করে, তার মানে কি আমাকে দেখতে হবে আমার যে ক্যাপাসিটরটা সে কতটুকু চার্জ ইনিশিয়ালি স্টোর করেছিল। তো ওই এনার্জি স্টোর থেকে আমি দেখবো যে 10 জুলস করে যদি সে ডিসচার্জ করে তাহলে কতক্ষণ তার চার্জটা থাকে। তো আমি অ্যান্সারটা ম্যাচ করে নিই। অ্যান্সার বলতেছে যে E equals to 0.0486 joules. So light bulbs for 4.86 milliseconds. 0.0486 joules, খেয়াল করো, 0.0486 জুলস হচ্ছে তার টোটাল এনার্জি স্টোর করতে পারে। এন্ড 1 সেকেন্ডে এই বাল্বটার কতটুকু এনার্জি প্রয়োজন, 10 জুলস। তাহলে এটা কতক্ষণ জ্বলবে, 4.86 মিলি সেকেন্ডস। অর্থাৎ জাস্ট দেখবো যে কিছুক্ষণ কিছু একটা, এরপরে না সাথে, বিকজ ইটস নট আ সেকেন্ড ইভেন্ট, রাইট, মিলি সেকেন্ড জ্বলবে। ওইটা ধরো আমরা ওই ওই আন্ডারস্ট্যান্ডিং এ যাচ্ছি না। লেটস সে ইট ইজ অ্যান এলইডি। এলইডি হলো তো সাথে সাথে, if it is something ট্রান্সটেক বাল্ব যেটার জন্য হিট হওয়া প্রয়োজন, তারপর সে হচ্ছে লাইট দিবে, ওইটা আমরা ওই আর্গুমেন্টে যাচ্ছি। আমরা যাচ্ছি যে লাইট পাবো আমরা, লেটস সে দিলেই সাথে সাথে লাইট পাবো। তাহলে কতক্ষণের জন্য লাইট পাবো, 4.86 মিলি সেকেন্ডস। ওকে, আচ্ছা আমাদের 10 মিনিটস আছে। 10 মিনিটস আমরা আরেকটা চ্যাপ্টার স্টার্ট করবো ইনশাআল্লাহ, 6B2, চার্জিং এন্ড ডিসচার্জিং ক্যাপাসিটরস। অর্থাৎ এই যে একটু আগে আমরা বললাম যে চার্জ ভোল্টেজ এই দুটো কি কনস্ট্যান্ট না, এই জন্য আমরা কি নিয়েছিলাম, অ্যাভারেজ নিয়েছিলাম, বিকজ চার্জ ওয়াজ স্টোরিং আপ ফ্রম জিরো and reaching the maximum value as Q, let's say. Voltage was zero initially and it was storing up to V, let's say. Thereby, if I make the average of the QV, it is not exactly QV, rather QV divided by 2. That's why it was half. Now, is it something that at the half of the time, try to understand my question carefully. Let's say complete charge হতে সময় লাগে 10 seconds, or let's say 1 second. তাহলে কি হাফ সেকেন্ডে কি সে হাফ
চার্জ or let's say 2 সেকেন্ড সময় লাগে কমপ্লিট চার্জ, তাহলে কি 1 সেকেন্ডে কি হাফ চার্জ হবে? মানে কমপ্লিট চার্জের অর্ধেক হাফ চার্জ, তাই? তাহলে কি আমি বলবো যে হাফ টাইমে হাফ চার্জ হবে? ব্যাপারটা কি? হ্যাঁ, কেন? 2 সেকেন্ডে ফুল চার্জ হতে লাগে, তাহলে তো অর্ধেক সময় অর্ধেক চার্জ হবে। কেন লিনিয়ার মতো? ওকে, মানে the graph is such, we understand, because তুমি এটা পড়ে আসো, তুমি বুঝতেছো graph is such. My point is, কেন এটা লিনিয়ার না? লাইক টাইম যাচ্ছে, চার্জ বিল্ড আপ হবে, অ্যাভারেজ নিলেই যে লিনিয়ার হবে না ব্যাপারটা এরকম না। অ্যাভারেজ নিচ্ছি তার মানে এটা লিনিয়ার না হলো, রিলেশনশিপটা বিল্ড আপ। হোয়াট ইজ দ্য রিজন? হোয়াট ইউ থিংক? পারবে? চেষ্টা করো। লাইক এইভাবে চিন্তা করো যে চার্জিংটা যখন হচ্ছে, ইলেকট্রন গুলো নেগেটিভ টার্মিনাল থেকে ক্যাপাসিটর একটা এন্ডে যাচ্ছে, রাইট? যখন যাচ্ছে, যে এন্ডে ইলেকট্রন গুলো যাচ্ছে, ইনিশিয়ালি যাওয়ার সময় ক্যাপাসিটর এন্ডে কিছু ছিল না, এটা ফাঁকা ছিল, চার্জ নিউট্রাল ছিল। তার মানে ইলেকট্রন যাওয়াটা কি ইজি না? ইজি। বাট যখন ক্যাপাসিটর একটা এন্ডে চার্জ গুলো পাইল আপ হচ্ছে, তখন সেল থেকে ইলেকট্রন দেওয়া গুলো কি আগের মতো ইজি থাকবে না? একটু ডিফিকাল্ট, একটু ডিফিকাল্ট। কতটুকু ডিফিকাল্ট? ডিপেন্ডিং অন কতটুকু চার্জ এখানে অলরেডি স্টোর হয়েছে। যত বেশি চার্জ স্টোর হবে, ইলেকট্রনের মুভমেন্টটা তত বেশি স্লো হবে, বিকজ ওইখান থেকে একটা রিপালসিভ ফোর্স পাবে। As the force from the cell is more, which is the potential is more in the cell, thereby electron will eventually move to the capacitor, but this time it's going to be slower. তার মানে কি ইনিশিয়ালি চার্জিংটা খুব ফাস্ট হবে, আবার ডিসচার্জিংটাও খুব ফাস্ট হবে, বিকজ তুমি যখন এটাকে ছেড়ে দিচ্ছ, ইনিশিয়াল repulsive force from the negative terminal of the capacitor and the attraction towards the positive terminal is huge, because it has all lackings, right? So কি করবে তখন? খুব দ্রুত ডিসচার্জ হবে initially, but after that, once the charge has finished at another level, the remaining charge is very less, because initially distance ta খুব fast হয়েছে. So that's why the graph is not going to be linear. Clear? এতটুকু মাথায় রেখে এবার আমরা একটু সামনে আগাইতেছি। লেটস সে সামনে আমাদের জন্য কি ওয়েট করতেছে, লেটস সি। তো তার আগে আমাদের এই ক্যাপাসিটর চার্জিং ডিসচার্জিং সার্কিটটা একটা লেভেলে একটু দেখে নিতে হবে, বিকজ এরকম সার্কিট আমাদের এক্সামে হর হামেশাই ড্র করতে হবে, রাইট? ভেরি ফ্রিকোয়েন্ট। ইটস ইজি। জাস্ট মাথায় রাখো যে কারেন্ট সেন্সর মানে কি? লেটস সে এখানে একটা অ্যামিটার দেয়া আছে। অ্যামিটার কি আমরা কেন অ্যামিটার হিসেবে না রেখে কারেন্ট সেন্সর রাখতেছি? বিকজ অ্যামিটারের যে রিডিংটা আসবে, এই রিডিংটা তো আসতে একটা সময় লাগবে। মানে দিলাম, কারেন্টটা আসলো, ডিফ্লেকশন দিল আর কারেন্টটা চলে গেল, রাইট? এটা 1 সেকেন্ডের মধ্যে যদি কারেন্ট আসে আবার চলে যায়, তাহলে আমি কি দেখবো? জাস্ট আ ডিফ্লেকশন অফ দি দি যে কাঁটাটা আছে অ্যামিটারের নবটা কি করবে? মুভ করলো, আবার আগের জায়গায় ব্যাক করলো। এর মাঝখানে কোথায় কি ভ্যালু ছিল আমি কিভাবে বুঝবো? বুঝতে পারবো না। ভিডিও রেকর্ড যদি করি তারপরেও ইটস ডিফিকাল্ট। এই জন্য এখানে কি রাখা হয়েছে? কারেন্ট সেন্সর রাখা হয়েছে, যেটা দিয়ে কি করতে পারবে আমরা ইভেন লেটস সে অনেক টাইনি টাইনি পোর্শনের কতটুকু তার ইলেকট্রিসিটির ফ্লো ছিল, এগুলোকে আমরা প্রপারলি মেনশন করতে পারবো, ডেটাটা আমরা প্লট করতে পারবো বা নিতে পারবো। দ্যাটস ওয়াই দ্যার ইজ আ কারেন্ট সেন্সর, নট আ এমিটার। ক্লিয়ার? তাহলে দেখো এখানে আমরা 6 ভোল্ট পাওয়ার সাপ্লাই ইউজ করলাম, ক্যাপাসিটর ইউজ করলাম আগের মতো, জাস্ট কারেন্ট সেন্সরটাকে মাঝখানে দিয়েছি কারেন্টের ফ্লোটা কখন বেশি কখন কম এটা বোঝার জন্য। সো চার্জিংটা কমপ্লিট হয়ে গেল। কতক্ষণ লাগবে এটা আমরা বুঝবো যে যখন কারেন্টটা 0 হয়ে গিয়েছে, তার মানে কি 6 ভোল্টস 100 মাইক্রোফ্যারাডস এর অ্যাক্রসেও কি হয়েছে? স্টোর হয়েছে। ইউ আন্ডারস্ট্যান্ড? আদারওয়াইজ তো কারেন্ট সেন্সরের মধ্যে কারেন্ট ফ্লো করতো, কারেন্ট ফ্লো করতেছে, তার মানে কি দুটোর পোটেনশিয়াল ডিফারেন্সটা সেম। অর্থাৎ ক্যাপাসিটর যতক্ষণ পর্যন্ত তার চার্জ, তার পোটেনশিয়াল ডিফারেন্স 6 ভোল্টস না হচ্ছে, ততক্ষণ পর্যন্ত এই কারেন্ট সেন্সরটা আমাদেরকে রিডিং দিবে। ক্লিয়ার? এবার আমরা কি করলাম? সুইচটাকে খুলে বি তে কানেক্ট করলাম।
সুইচটা আগে এতে কানেক্টেড ছিল, এবার কোথায় কানেক্ট করলাম? বিতে। তার মানে কি, বিতে আমার কি রয়েছে? 100 ওহম রেজিস্টর রয়েছে, একটা বাল্ব। তাহলে এই বাল্বটা কি করবে? লাইট আপ করবে। কেন লাইট আপ করবে? বিকজ ক্যাপাসিটরের চার্জ রয়েছে, এই চার্জটা কি হচ্ছে? ডিসচার্জ হচ্ছে। এগেইন আমরা এই কারেন্ট সেন্সরটাকে এখানে ইউজ করতেছি, নট দি অ্যামিটার, বিকজ অফ দি সেম রিজনিং অ্যাজ উই এক্সপ্লেইন বিফোর। তাহলে এই বাল্বটা কতক্ষণ গ্লো করবে বা ইনিশিয়াল ব্রাইটনেস তার কতটুকু থাকবে? ইনিশিয়াল ব্রাইটনেসটা অফকোর্স বেশি হাই হবে। কেন? বিকজ 6 ভোল্টস পুরোটাই অ্যাপ্লাই হচ্ছে 100 ওহমস এর অ্যাক্রসে। তারপর যতই ইলেকট্রন ফ্লো করতেছে, পটেনশিয়াল ডিফারেন্সটা কমতেছে, বাল্বের ব্রাইটনেসটা কমতেছে। আর যত ইলেকট্রন ফ্লো করতেছে, পটেনশিয়াল ডিফারেন্স ফার্দার কমতেছে, বাল্বের ব্রাইটনেস ফার্দার ডিক্রিজ করতেছে। সো এটা কন্টিনিউ হবে তো কতক্ষণ পর্যন্ত? যতক্ষণ পর্যন্ত একটা বাল্বের মিনিমাম ভোল্টেজ প্রয়োজন হয় টু গ্লো। এরপর আমরা ইলেকট্রনের ফ্লো থাকলেও টাইনি অ্যামাউন্টের, তখন আর বাল্বটা গ্লো করবে না। বাট এটাকে আমরা কি দিয়ে সেন্স করতে পারবো? ওই কারেন্ট সেন্সর দিয়ে স্টিল সেন্স করতে পারবো। লেটস সে বাল্বটা তখনও গ্লো করবে, মিট 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 মিট, লেটস সে এটাও সেন্সেবল। এন্ড ফার্দার মোর আমাদের কি আছে? কারেন্ট সেন্সরটা রয়েছে। এই পুরো সেটআপটা অ্যাকচুয়ালি, এই পুরো চ্যাপ্টারটার পারপাস অ্যালং উইথ প্রেজেন্টেশন অফ দি গ্রাফস, যেটা দিয়ে অ্যাকচুয়ালি আমরা প্রপারলি বোঝার চেষ্টা করব যে কেন গ্রাফ গুলো এরকম হয়। বাই দ্য ওয়ে, এখান থেকে আমাদের যে কোশ্চেন গুলো থাকে, ইট ইজ অল রিলেটেড টু দি চার্জিং ডিসচার্জিং সার্কিট এন্ড দি গ্রাফ। এই বাইরে তেমন কিছু থাকে না এখান থেকে। এবং এই চ্যাপ্টার গুলো পড়লেও আমরা দেখবো যে অ্যাকচুয়ালি এখানে মানে এই পার্টিকুলার সেগমেন্টে যে এখানে আমাদের এর বাইরে অ্যাকচুয়ালি তেমন কিছু নাই, অ্যাপার্ট ফ্রম মেয়ার সাম ক্যালকুলেশনস। চলো আমরা শুরু করে দিই। বলতেছে, you can investigate how the current through the capacitor changes over time by connecting a data logger, which senses current in series with the capacitor and then charge and discharge it. A suitable setup for this is shown in figure A, যেটা আমরা মাত্র দেখলাম. This setup could be altered to log the potential difference across the capacitor over time using a voltage sensor in parallel across the capacitor. অর্থাৎ একই জিনিসটা আমরা কারেন্ট সেন্সর দিয়ে যেরকম করলাম, ভোল্টেজ সেন্সর দিয়েও আমরা কি করতে পারি? সেন্স করতে পারি। একই এক্সপেরিমেন্ট আমরা করতে পারি। এটা দিয়ে আমরা বুঝবো যে পটেনশিয়াল ডিফারেন্স অ্যাক্রস দি ক্যাপাসিট্যান্স ইজ ইনক্রিজিং 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 while চার্জিং। একটা পয়েন্টে গিয়ে পটেনশিয়াল ডিফারেন্স বিকামস দি ম্যাক্সিমাম, which is 6। আবার যখন এটাকে আমরা ডিসচার্জিং সার্কিটে কানেক্ট করলাম, অর্থাৎ সুইচটাকে আমরা 20 সাথে কানেক্ট করে দিলাম, এবার কি এটা ডিসচার্জ হওয়া শুরু করবে। সো দিস ইজ চার্জিং সাইড, লেফট সাইড, and right side is the discharging side. সো ডিসচার্জিং সাইডে আবার আমার ওই পটেনশিয়াল ডিফারেন্স যে সেন্সরটা আছে, সে আবার কি করবে? দেখো পটেনশিয়াল ডিফারেন্সটা কমতেছে 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 কমতেছে, এবং সে আবার কি করবে? ওভার টাইম অনেকগুলো ডেটা দিতে পারবে। ওকে, সো এটাই হচ্ছে আমাদের মূল আলোচনাটা। এবার আমরা এটার যে এক্সপ্লেনেশনটা, হ্যাঁ, যেটা আমি একটু আগে তোমাকে এক্সপ্লেন করেছি, এইটার পুরো পার্টটা অ্যাকচুয়ালি এই তিনটা গ্রাফের মধ্যে এক্সপ্লেন করা হয়েছে। এবং এখানে তোমার যে কাজটা হবে হোমওয়ার্ক হিসেবে, তুমি যেটা করবা, এই পুরো চ্যাপ্টারটা ফার্স্ট এন্ড ফরমোস্ট পড়বা, খেয়াল করবা এই যে চার্জিং এবং ডিসচার্জিং ডিসচার্জিং যে গ্রাফটা এখানে দেওয়া আছে। ডিসচার্জিং গ্রাফের ক্ষেত্রে দেখো ফিগার বি তে পেজ 47 এ তারা এখানে ভ্যালু চুজ করেছে ফর ডিসচার্জিং কারেন্ট 0.06 অ্যাম্পস, এবং পিডি অ্যাক্রস ক্যাপাসিটর ইনিশিয়ালি 6, and then charge on capacitor initially 0.6 millicoulombs. এই ভ্যালুগুলো তারা কোথা থেকে পেয়েছে? ভ্যালুগুলো বের করবা, প্রুফ করে দেখাবা যে না দিস ইজ দি ভ্যালু, তারা এখানে আন্দাজ করে এটা লেখা নাই। দেন নেক্সট আইডিয়া কামস দি টাইম কনস্ট্যান্ট। টাইম কনস্ট্যান্টটা তুমি পড়লে বুঝবা যে ইনিশিয়াল যে অ্যামাউন্ট অফ চার্জ বা অ্যামাউন্ট অফ কারেন্ট থাকে, এটা 37% রিমেইন করতে, অর্থাৎ বাকি 63% ডিসচার্জ হতে যতটুকু তোমার সময় লাগে, দিস ইজ দি টাইম কনস্ট্যান্ট। নাও এই টাইম কনস্ট্যান্টের ভ্যালুটাও যে 37%, এটাকে যে আন্দাজ করে বের করা হয় না, এটাও আমরা দেখবো। এটা তুমি চ্যাপ্টারটা প্রপারলি পড়লে একটা জায়গায় গেলে পাবা। এন্ড দেন ক্যাপাসিটর চার্জিং গ্রাফের ক্ষেত্রেও তুমি একই স্টাইলে এই ভ্যালুগুলোকে বের করে ফেলবা। দেখো চার্জিং গ্রাফের ক্ষেত্রে ভ্যালুটা 0.06 ইনিশিয়ালি, potential difference initially 0, এবার maximum 6 volts, charge is initially 0, then maximum is 0.6 millicoulombs. সো আগেরটা বের করে ফেলতে পারলে এটা এক্স্যাক্টলি দি সেম। কেন এই ভ্যালুগুলো এখানে এরকম হলো এটা বের করবা, দেন এট দি এন্ড চেক পয়েন্টস গুলোকে সলভ করবা। তারপর আমরা নেক্সট চ্যাপ্টার ইনশাআল্লাহ ম্যাথমেটিক্স যেগুলো রয়েছে, লগারিদম যে ইকুয়েশন গুলো, এগুলো আমরা প্র্যাকটিস করবো ইনশাআল্লাহ তাআলা। সো
this is going to be the end for today. Let's go for a little summary before we end today's class. We started with the capacitor basics, যেখানে আমরা টোটাল দুটো ইকুয়েশন মেইনলি দেখেছি, যে ক্যাপাসিটরস এর সাথে চার্জ এবং ভোল্টেজের রিলেশনশিপ। ক্যাপাসিটর কি জিনিস, দুটো প্যারালাল প্লেট কেন চার্জ স্টোর করে, কেন তারা আবার ডিসচার্জ করে, এটা আমরা দেখেছি। দেন তারা যে এনার্জি স্টোর করে, এটা আমরা ইকুয়েশন ডেরাইভ করেছি, E ইকুয়ালস টু হাফ কিউভি। কেন এখানে হাফ কিউভি আসলো, ইতিপূর্বে তো এটা কিউভি ছিল, because it is capacitor, that's why it is half QV. কেন? Because charge is not constant, voltage is not constant, so we took the average. And এখান থেকে আমরা আরো দুটো ফর্ম অফ সেম ইকুয়েশন ডেরাইভ করছি, E equals to half CV square and E equals to half Q square divided by C, এবং আমরা এই রিলেটেড ম্যাথসও সলভ করে ফেললাম। সেকেন্ডলি আমরা চার্জিং এবং ডিসচার্জিং সার্কিটটা কিরকম দেখতে নেক্সট সেকশনে আমরা এটা ড্র করা শিখলাম, এবং আমরা দেখলাম চার্জিং সার্কিটে কারেন্ট সেন্সর কেন আমরা ইউজ করি, ভোল্টেজ সেন্সরও বা একই কাজে কেন কিভাবে ব্যবহার করা যায়, এবং ডিসচার্জিং সার্কিটেও একই কাজে আমরা কিভাবে এটাকে ব্যবহার করি, এবং কেন আমরা কারেন্ট সেন্সর ইউজ করলাম, ভোল্টেজ সেন্সর ইউজ করলাম ইনস্টেড অফ ইউজিং দি অ্যামিটার এন্ড দি ভোল্টমিটার, এটা আমরা ডিসকাস করলাম। এবং বললাম যে গ্রাফটা বা চার্জিং গ্রাফটা বা লেটস চার্জিং কারেন্ট, চার্জিং পিডি, it's not going to be a straight line, or there is no linear relationship between them, rather it is something an exponential relationship. কেন, এটা আমরা ফিগার আউট করব নেক্সট দিন, এবং শর্ট এক্সপ্লেনেশন আমি অলরেডি তোমাদেরকে দিয়েছি, যে ইনিশিয়াল চার্জ ফ্লো করার যে টেন্ডেন্সিটা, এই টেন্ডেন্সিটা অনেক হাই থাকবে while charging, because there is no charge has been built on the negative terminal or the positive terminal initially. Once the charge has been started building up on the plates of the capacitor, then pushing from the potential difference of the cell to the capacitor is going little harder and harder. That's why it's not a linear relationship between the charging current with the time, or PD equals the capacitor with the time, right? So this is it for today then. Thank you for joining. Assalamu alaikum warahmatullahi wabarakatuh. Clear, Baba?